আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের যে সাধারণ জনগণ আছে এরা যে রাজনীতি যেটা হয়, এই যে পলিটিক্সটাকে তারা বিজনেস মনে করে, আপনি কি এটাকে বিজনেস মনে করেন নাকি এটাকে পলিটিক্স ভাবেই দেখেন? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আসলে বিষয়টা হচ্ছে, রাজনীতি হচ্ছে একটি সেবার জায়গা থেকে, যার অবশ্যই। মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম রয়েছে, কিছু করার ইচ্ছা আছে, তারাই আসলে মূলত রাজনীতি। আবার অনেকেই রাজনীতিকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে দিচ্ছে, অনেক আছে। যে কারণে সাধারণ আমাদের খেটে খাওয়া মানুষগুলি এই দেখা যাচ্ছে, ধরেন আপনার মহল্লায় একটা মানুষ হ্যাঁ, এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছে। এখন ওই মহল্লার সাধারণ জনগণ যারা দেখতেছে না, এ তো রাজনীতি সাইনবোর্ড ব্যবহার করে এদিকে ব্যবসা করতেছে, ওইদিকে টেন্ডারবাজি করতে, ওইদিকে এটা করতেছে, এখন তাদের কাছে মনে হচ্ছে না এটা তো একটা ব্যবসা। হ্যাঁ, আসলে রাজনীতি ব্যবসা নয়, রাজনীতি হচ্ছে একটা সেবা, মঙ্গলের সাথে জনগণের নিয়ে জন্য। আসা, জনগণের জন্য কাজ করা। সেবা। এটাই বুঝতে হচ্ছে পারছি। বাস্তব। ধন্যবাদ আপনাকে। সামনে যে উপজেলা নির্বাচন আসছে, সেই উপজেলা নির্বাচনে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তো যদি আপনি জয়ী হন তাহলে আপনি জনগণের জন্য কি করতে চান? আসলে আপনি আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন। উপজেলা নির্বাচন করবো কতটা ঠিক, এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। আমি উপজেলা পাইছি, আমি নির্বাচন করার জন্য দীর্ঘদিনের এটা আমার একটা প্রিপারেশন ছিল। আমি জয়ী হই বা পরাজিত হই, নির্বাচন করি বা না করি, এখন আপনার কথা সূত্র ধরে বলি, যদি নির্বাচন না হয় তাহলে কি আমি কিছু পাবো না? আমার সবসময় ছোটবেলা থেকে স্বপ্ন হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের জন্য কিছু করা। আমি নির্বাচন করলেও আমার এলাকা, যেখানে আমার এলাকার মানুষের সাথে আছে, মানুষের জন্য করবো। নির্বাচিত হলে করব, না হলে করব। আমার স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা, আমার স্বপ্ন মাদক মুক্ত বাংলাদেশ করা, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ, যে লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এগিয়ে যাচ্ছে, ঠিক এই ধরনের একটি স্বপ্ন নিয়ে আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের সাথে মিলিয়ে রেখে বলতে চাই, আমিও সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছি। আপনি তো হিউম্যান রাইটস নিয়ে কাজ করতেছেন এখন, তো এই যে আমরা দেখতে পাচ্ছি নারীদেরকে এখন প্রচুর পরিমাণ নির্যাতন করা হচ্ছে, বা শিশুরাও কোথাও না কোথাও গিয়ে অনেক বেশি পরিমাণ নির্যাতিত হচ্ছে কোনো না কোনো মাধ্যমে, তো এটা কেন বৃদ্ধি পাচ্ছে, এত বেশি কেন হচ্ছে এটা? আসলে বিষয়টা হচ্ছে, আগে যেভাবে নারী বলেন, শিশু বলেন, ওরা নির্যাতিত হলে ঠিক এভাবে বকশ পেত না। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী আমরা এত বেশি বেড়ে গেছি যে কিছু একটা হলে মানে কিছু একটা হলে সোশ্যাল মিডিয়া চলে আসতেছে। তবে এটা আমি নেগেটিভ দেখছি না, এটা আমি ভালো দিক দেখতেছি। অর্থাৎ সবাই জানতে পারছে একটা নির্যাতিত পরিবার, তার পাশে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যাচ্ছে, এটা। কিন্তু বর্তমানে বিষয়টা হয়ে গেছে, ধরেন কোন একটা কিছু ঘটছে, এটা এআই প্রযুক্তি দিয়ে বিশেষ করে বেশি মিসইউজ করা যাচ্ছে, বা অনেকের নামে রিমেজ চলে আসছে, এই যে ইদানিং আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি। তারপর বলবো নির্যাতিত যে হচ্ছে না তা না, যেহেতু আমরা মানুষকে নিয়ে কাজ করি, মাঠে ময়দানে কাজ করি, আমরা বুঝি। এখান থেকে উত্তরণের সহজ উপায় হচ্ছে জনসচেতন করতে হবে। প্রত্যেক পাড়া মহল্লায়, আপনার মহল্লায় আপনারা একটা সংগঠন করবেন, আপনাদেরকে ভূমিকা নিতে হবে আপনার মহল্লা যেন কোনো খারাপ কাজ না ঘটে। ঠিক প্রত্যেকটা মহল্লাবাসীকে এগিয়ে আসতে হবে যে না, আমার এলাকাটা সুন্দর রাখতে হবে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন, একদম এটা করে শেষ করে দিব। আপনি তো এখন আনোয়ারাতে নির্বাচন করবেন, তো আনোয়ারাতে যারা এখন বেকার আছে বর্তমানে, তাদের জন্য কি করতে চাচ্ছেন আপনি? আসলে ওই যে আমি আবার পূর্বের মতো বলতেছি, শুধু নির্বাচন ক্ষেত্রে না, আমি দীর্ঘদিন ধরে বলে আসতেছি, বেকার সমস্যা দূর করার জন্য আমাদের সকলকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। আর বিশেষ করে আমাদের যে আনোয়ারা শিল্প অঞ্চল রয়েছে, আপনারা জানেন, শিল্প অঞ্চলে যে ইকোনমিক জোন উদ্বোধন হয়েছে তা এখন থেকে না, আনোয়ারাতে তো আরো অনেক বছর পূর্ব থেকে আনোয়ারাতে ক্যাপিজেড আছে, সিএফএল আছে, কাপু আছে, বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আমার ভয় ছিল, আমার আনোয়ারার মানুষকে যদি যোগ্যতা থাকে তাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আর আমি আমার আনোয়ারা ছেলে মেয়েদেরকে বলবো, আপনারা নিজেদেরকে যোগ্য করে তুলো। আপনাকে প্রথমে যে কোনো জায়গায় যেতে গেলে যোগ্যতা প্রমাণ দিতে হবে। আপনার যদি এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনাকে না নিয়ে পারবে না। তবে আমার একটা জোর দাবি থাকবে, আমার আনোয়ারার ছেলে মেয়েদেরকে যেন কাজে কর্মসংস্থান ব্যবস্থা করে, যে কোনো কাজে যেন কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়, যদি তাদের কাছে যোগ্যতা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমি বলবো, প্রত্যেককে বলবো, ধনিক একটা হলো ভালো কাজ করার চেষ্টা করো। অবশ্যই, সবারই উচিত।
দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আমার সাথে ছিল একজন মানব অধিকার নিয়ে কাজ করেন এমন একজন ব্যক্তি, মানে যিনি এখন হিউম্যান রাইটে আছেন, একজন জার্নালিস্ট। খুবই সুন্দর সুন্দর আমাদের কথা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমার খুবই ভালো লেগেছে ভাইয়ের সাথে কথা বলে। আগামীতে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।